বন্ধুরা নমস্কার, যতন কলুমখা। বন্ধুরা সবার নিশ্চয় মনে আছে যে ত্রিপুরা মাথার সুপ্রিম কোর্টে গিয়ে আপনার সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মামলা করেছিলেন। বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ অত্যাচারিত বা নির্যাতিত হয়ে ধর্মীয় কারণে ভারতে এসে বা ত্রিপুরা রাজ্যেও এসে যারা যদি কেউ আশ্রয় নিয়ে থাকেন, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য যে নাগরিকত্ব সংশোধনী আইন ভারত সরকার 2019 সালে পার্লামেন্টে পাশ করিয়েছিল, সেই আইনের বিরোধিতা করে ত্রিপুরা রাজ্যের তিপ্রামথা, তখন তিপ্রামথা দল ছিল না, সম্ভবত কংগ্রেসে ছিলেন তখন তিপ্রামথার সুপ্রিমো, তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। পাতালকন্যা জামাতিয়া দেবীও আপনার সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। এখনও আপনারা যদি ইন্টারনেটে ঘাটাঘাটি করেন তাহলে সেই মামলার সংবাদগুলো ন্যাশনাল মিডিয়াতে সে সংবাদ এসেছিল, সেগুলো নিয়ে সংবাদগুলো এখনও আপনারা পেয়ে যাবেন। আপনার 2020 সালে আপনার সিএ এর বিরুদ্ধে জয়েন্ট মুভমেন্ট এগেনস্ট সিএএ, এতে এনসিটি ছিল, এতে আইএনপিটি ছিল, এরা পরবর্তী সময়ে আপনার তিপ্রামথাতে মিশে যায়, টিএসপি ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি ছিল, আরও অনেক সংগঠন মিলে তারা এর বিরুদ্ধে আন্দোলন করেছিল। 2020 সালের 8 জানুয়ারি, 2023 এর 11 ডিসেম্বর আপনার নর্থ ইস্ট স্টুডেন্টস ইউনিয়ন বা নেসু, এরা ব্ল্যাক ডে অবজার্ভ করেছিল সিএ এর বিরুদ্ধে। 2024 সালেও কিছু কিছু আপনার ট্রাইবাল সংগঠন তারাও ব্ল্যাক ডে ঘোষণা করেছিল সিএ এর বিরোধিতা করে। সিএ যাতে রূপায়িত না হয়, তারা চাইছিল সিএ যাতে রূপায়িত না হয়, বাইরে থেকে আসা কাউকে যাতে নাগরিকত্ব দেওয়া না হয়। আজকে সকালবেলা মিডিয়া রিপোর্টে দেখলাম সিএ এর ইমপ্লিমেন্টেশন ত্রিপুরা রাজ্যেও শুরু হয়ে গেছে। কীরকম? কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নাকি রাজ্যে চিঠি এসেছে এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরও বিভিন্ন জেলাতে কমিটি গঠন করার জন্য, টিসিএস অফিসারদের একজন করে রেখে কমিটি গঠন করার জন্য আপনার নির্দেশনামাও নাকি পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে গেছে। এখন কথা হলো, এই যে তিপ্রামথা আপনার তার যে 2023 সালের বিধানসভা নির্বাচনের ঘোষণাপত্র বা ম্যানিফেস্টোতে সে ঘোষণা দিয়েছিল যে বিধানসভাতে সিএ এর বিরুদ্ধে প্রস্তাব আনবে, রেজলিউশন আনবে ত্রিপুরা রাজ্যের বিধানসভাতে সিএ এর বিরুদ্ধে। পাতালকন্যা জামাতিয়া তিনি ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টিকে পরবর্তী সময় বিজেপিতে বিলীন করে দেন এবং বিজেপিতে তিনি ভাইস প্রেসিডেন্ট হন। এরা দুজনেই আপনার সিএ এর বিরুদ্ধে প্রচণ্ড মুখর ছিলেন, প্রচণ্ড মানে কি বলবো, উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করে কথাবার্তা বলতেন। অনেকের দৃষ্টিতে এটা বাঙালি বিদ্বেষ ছিল। অনেকে এটাকে মনে করেছিল যে এটা তিপ্রাসা, সহজ সরল তিপ্রাসাদেরকে উত্তেজিত করে দিয়ে তাদেরকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক ফায়দা তারা তুলেছেন। অনেকে মনে করেছেন যে তাদের উদ্দেশ্য ছিল বিজেপির সঙ্গে ভবিষ্যতে সমঝোতা করবে, কিন্তু তার জন্য নিজেদের একটা মার্কেট তৈরি করার জন্য, রাজনৈতিক মার্কেট তৈরি করার জন্য তারা আপনার ব্যবহার করেছে। অনেকের ধারণা এটা, অনেকে এই ধরনের কথাবার্তা বলে বেড়ান। এখন কথা হলো, পাতাল দেবী বিজেপিতে চলে এসেছেন, সে আন্দোলনও শেষ। তিপ্রামথা আপনার 23-এ বিজেপির বিরুদ্ধে লড়াই করে আপনার প্রধান বিরোধী দল হয়েছিল। পরবর্তী সময়ে সিএ টিএ সব কিছু ভুলে গিয়ে বিজেপির সঙ্গে সরকারে আসে। এখন সরকারে 2 জন মন্ত্রী আছে, সরকারের মানে সুযোগ সুবিধা তারাও ভোগ করছে। কিন্তু কথা হলো, তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, মূল যে বক্তব্য ছিল তাদের সিএ এর বিরুদ্ধে, সেই সিএ এর বিরুদ্ধে আজকে তারা নীরব। এটা কি? সিএএ ইমপ্লিমেন্টেশন হলে যে সমস্ত মানুষজন বাংলাদেশ থেকে নিপীড়িত হয়ে, নির্যাতিত হয়ে ত্রিপুরা রাজ্যে আশ্রয় নিয়েছেন, তাদের নাগরিকত্ব দেওয়া হলে 2014 31 ডিসেম্বরের আগে যদি তারা এসে থাকেন, তারা নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবেন এবং তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। নির্যাতিত আশ্রয় প্রার্থী কোনো মানুষকে নাগরিকত্ব দিলে এর বিরুদ্ধে বলার মতন তেমন কিছু নেই। তাদের নাগরিকত্ব, কারণ তারা নাগরিকত্বহীনভাবে তারা পৃথিবীতে কোথায় থাকবে, সুতরাং তাদের প্রতি সহানুভূতি ডেফিনেটলি সবার থাকবে।
কিন্তু কথা হলো সহজ সরল মানুষদেরকে এমন কোনো বিষয়ে উত্তেজিত করে আন্দোলন করে নিজের রাজনৈতিক ফায়দা তোলা, এটা কি সমীচীন? আর যদি এর পেছনে যদি কোনো বড় কোনো উদ্দেশ্য থেকে থাকতো, আদতেই যদি এটা তার স্বার্থে আদতেই যদি এর পেছনে কোনো বড় আদর্শ থেকে থাকতো, তাহলে কেন ক্ষমতার কেন্দ্রস্থলে যাওয়া মাত্র তাকে ভুলে দেওয়া হলো? কেন এর পরবর্তী সময়ে বিধানসভাতে প্রধান বিরোধী দল হওয়ার পরেও তো রেজলিউশন এনেছেন বলে আমাদের জানা নেই, আর বিজেপির সঙ্গে ক্ষমতায় আসার পরে সিএ এর বিরুদ্ধে একটি শব্দ পর্যন্ত কেউ শুনতে পারেনি। তার মানে কি সেই মূল আদর্শের সঙ্গে কম্প্রোমাইজ করে দেওয়া হয়েছে? তাহলে কি তিপ্রাসাদের অস্তিত্ব রক্ষার যে কথাগুলো বারবার বলা হয়েছিল, সেগুলি কি জাস্ট বলার জন্য, জাস্ট তাদের ভোট পাওয়ার জন্য, জাস্ট তাদের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য? এই বিষয়গুলো কিন্তু বারবার উঠে আসছে মানুষের মাঝখানে। মানুষ কিন্তু এই প্রশ্নগুলো তোলে এবং মিডিয়াতেও দেখছি আমি, মিডিয়াতেও এই কথাগুলো বারবার উঠে আসে এবং উঠে আসার পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে। এই কথাগুলো বলা মানে কোনোভাবেই তিপ্রাসা বিদ্বেষ নয়, কোনোভাবে এই কথাগুলো তিপ্রাসাদের বিরুদ্ধে না, বরং এই কথাগুলো তিপ্রাসাদের পক্ষে। কারণ এটা সত্য যে কোনো একটি জাতিকে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে যদি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যদি ব্যবহার করতে থাকে, তাহলে সেই জাতির মানুষজন কিন্তু প্রকৃত অর্থে কিন্তু এগিয়ে যেতে পারে না। কারণ তাদেরকে অন্য কেউ ব্যবহার করে, তারা সেই কাজটা করে নিজেদের রাজনৈতিক উত্থানটা নিশ্চিত করে। আলটিমেটলি পেছনে পড়ে থাকে, নিচে পড়ে থাকে সেই জাতিটা। আমাদের রাজ্যে তিপ্রাসাদের ভাবাবেগকে নিয়েও বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ রাজনৈতিক কর্মকাণ্ড করেছে, তাদেরকে কাজে লাগিয়েছে, কিন্তু আলটিমেটলি তারা কেউ এখনো বুকে আঙুল দিয়ে তারা বলতে পারবে না, একটা দুইটা তিনটা চারটা করে পয়েন্ট তারা বলতে পারবে না তাদের এই আন্দোলন করে শেষ পর্যন্ত তারা তিপ্রাসাদের জন্য কি কি হাসিল করেছেন, কি কি অর্জন করেছেন, তিপ্রাসাদেরকে আদতেই তারা কি দিয়েছেন। তিপ্রাসাদ জনতার উন্নতি হলে আমরা সবাই খুশি, তারা আমাদের ভাই বোন আত্মীয়, তারা আমাদের আপনজন, আমাদের পরিবারের মানুষ। তারা তিপ্রাসা আর বাঙালিরা কোনো ভিন্ন কিছু না, আমরা সবাই একই পরিবারের অংশ, একই রাজ্যের বাসিন্দা না শুধু, আমরা একই পরিবারের অংশ। আমাদের মধ্যে সম্পর্ক অনেক গভীর, এত গভীর এটা শত শত বছরের বা হাজার বছরের বা হাজার হাজার বছরের পরীক্ষায় উত্তীর্ণ সম্পর্ক এটা। কিন্তু তিপ্রাসাদের উন্নতি হোক প্রত্যেক বাঙালি চায়, প্রত্যেকে চায়, আমরা সবাই চাই, এবং আমি তো ব্যক্তিগতভাবে মনে প্রাণে চাই ককবরক ভাষা দুনিয়া ব্যাপী ছড়িয়ে পড়ুক, তার ভীষণ তার যে লিপি, সে লিপিকে পুনরুদ্ধার করা হোক এবং তিপ্রাসাদের সংস্কৃতিকে আরও ব্যাপকভাবে তুলে ধরা হোক। তিপ্রাসা এলাকাতে বিভিন্ন যে সমস্যা রয়েছে ডেভেলপমেন্টের, সেগুলোকে দূর করা হোক, মন প্রাণ থেকে আমরা সেগুলি চাই। কিন্তু কথা হলো এই যে সিএকে নিয়ে যে আন্দোলন করা হলো, মামলা করা হলো, নানান কথা বলা হলো, উত্তেজক কথা বলা হলো বিভিন্ন সময়ে, সেইগুলো বলার পর আজকে যখন সিএ ইমপ্লিমেন্টেশন হচ্ছে তখন কেন একটা টু শব্দ নেই? তাহলে আজকের দিনে তিপ্রাসাদের অস্তিত্বের কথা মনে নাই? আজকে কি আর এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ না? আজকে কি আর এই পয়েন্টগুলি নিয়ে কথা বলার কোনো কারণ নেই? এই প্রশ্নগুলোর উত্তর তাদের সামনে এসে মানুষের সামনে দেওয়া উচিত। তিপ্রাসা জনতাকে এবং রাজ্যবাসীকে তাদের অবগত করানো উচিত যে আজকের দিনে তাদের স্ট্যান্ড পয়েন্ট কি। তারা কি অতীতের সে আন্দোলনগুলো ভুলে গেছে? তারা কি সুপ্রিম কোর্টে করা সেই মামলাগুলো ভুলে গেছে? তারা কি তাদের অতীতের বিভিন্ন উত্তেজনাপূর্ণ ভাষণের কথাগুলো ভুলে গেছে? এই জিনিসগুলো তাদের মানুষের সামনে এসে স্পষ্ট করা উচিত। এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারণ গণতন্ত্র তখনই শক্তিশালী হয়, জনগণ তখনই শক্তিশালী হয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তখনই আপনি কিছু রেখে যেতে পারবেন যখন আপনি মন খুলে নিরপেক্ষ দৃষ্টিতে আপনার অধিকারের কথাটা বলবেন, এবং আপনাকে নিয়ে যদি কেউ কোনো জায়গাতে কোনো সংকীর্ণ রাজনীতি করে থাকে তার বিরুদ্ধে কথা বলবেন। কেউ আওয়াজ তুললে সে আওয়াজের বিরুদ্ধে কথা বলা আপনার নিজের পায়ে কুড়াল মারার মতন, এটা মাথায় রাখতে হবে। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদেরকে এই কথাগুলো শোনার জন্য শেয়ার করে দেবেন।
লাইক করবেন আর কমেন্ট করে নিজের আবেগের কথা, ভালোবাসার কথা, যুক্তিপূর্ণ বক্তব্য কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার সবাইকে। যত তাকুক তাই বুকুক রত্ন আনি খুলুমকার। নমস্কার।